হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো মূলত দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস, সহজ ভাষায় সংক্ষেপে যাকে আমরা বলে থাকি সংক্ষেপে যে বার কাউন্সিল অর্ডার। এখান থেকেই আইনজীবীর অসদাচরণের বিচার কার্যক্রম, এটি আপনাদের সামনে আজ তুলে ধরব। মূলত যখন কোনো একজন আইনজীবী তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয় তখন সে বিচার কার্যক্রম কিভাবে এগোবে এটি আলোচনা করব। তো আজকের আমার এই ক্লাসটি হলো মূলত সংশ্লিষ্ট টপিকটি পার্ট 1। তো চলুন মূল আলোচনায় এগোনো যাক। প্রথমে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস, এখানে বিধি 41 বা ইংরেজিতে বলা হয় রুল 41। এই রুল 41-এই বলা আছে অভিযোগ দায়ের, অর্থাৎ একজন আইনজীবীর বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করা হবে তখন তিনটি বিষয় সাথে সংযুক্ত করতে হবে। তিনটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো অভিযোগের বিবরণ, দ্বিতীয়টি হলো প্রয়োজনীয় কাগজপত্র এবং তৃতীয়টি হলো অভিযোগপত্রের এফিডেভিট। তবে এখানে মনে রাখবেন এই যে অভিযোগপত্রের সাথে এফিডেভিট, এটি হলো যখন কোনো আদালত বা কোনো সরকারি অফিসার তার অফিসিয়াল দায়িত্বে অভিযোগপত্রটি দাখিল করবেন, সেক্ষেত্রে অভিযোগপত্রের এফিডেভিট প্রয়োজন হবে না। দুটো ক্ষেত্রে এই অভিযোগপত্রের এফিডেভিট প্রয়োজন নেই। প্রথমটি হলো যদি আদালত অভিযোগ দায়ের করে কোনো আইনজীবীর বিরুদ্ধে, আর দ্বিতীয়টি হলো যদি কোনো সরকারি অফিসার অফিসিয়াল দায়িত্বে অভিযোগপত্র দায়ের করেন কোনো আইনজীবীর বিরুদ্ধে। এই দুটো ক্ষেত্রে এফিডেভিট প্রয়োজন নেই, আর এছাড়া সব ক্ষেত্রে এফিডেভিট প্রয়োজন আছে। এবারে আমরা চলেছি পরবর্তী বিধি 41-এর ক, ইংরেজিতে যাকে বলা হয় রুল 41-এর এ। এখানে বলা আছে অভিযোগপত্র দাখিল এবং ফি। একজন আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ দায়ের করা হবে বা দাখিল করা হবে এবং এই অভিযোগপত্রের সাথে 1000 টাকা ফি প্রদান করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে একজন আইনজীবীর বিরুদ্ধে বা তার অসদাচরণের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম, এই অভিযোগপত্র দায়ের করতে হবে বার কাউন্সিলে, সরাসরি বার কাউন্সিলে, এবং ফি হলো 1000 টাকা। এবার পরবর্তী বিধি 42 বা ইংরেজিতে বলা হয় রুল 42। এখানে বলা আছে অভিযোগ ট্রাইব্যুনালে প্রেরণ, অর্থাৎ এই স্টেপে এসে বার কাউন্সিল যদি অভিযোগটির যৌক্তিকতা দেখে বা অভিযোগটি যৌক্তিক যদি মনে করে, তাহলে যেটি হবে যে বার কাউন্সিল অনুচ্ছেদ 33 অনুযায়ী অভিযোগটি বার কাউন্সিল ট্রাইব্যুনালে প্রেরণ করবেন। এবং এই যে বার কাউন্সিল ট্রাইব্যুনালে প্রেরণ করলেন বিধি 42 বা রুল 42 অনুযায়ী, এই স্টেপ পর্যন্তই আজকের ক্লাসে রইল। পরবর্তী স্টেপে কি হবে সেটি পরবর্তী ক্লাস পার্ট 2, সেখানে আপনাদের সাথে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।